আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একদম মিষ্টির দোকানের মতো কালাকাঁদ রেসিপি নিয়ে। আজকে বাড়িতেই আমি কি করে এই কালাকাঁদটা তৈরি করব সেটাই শেয়ার করলাম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর কালাকাঁদ তৈরি করার জন্য এখানে 1 কিলো দুধ থেকে আমি ছানা ফাটিয়ে নিয়েছি। আর ছানা ফাটানো পাউডার দিয়ে আমি কিন্তু ছানাটা ফাটিয়ে নিয়েছি। তারপর জল ছেঁকে নিয়ে সেই ছানার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে চিনি, আর দিয়ে দেবো এখন 2 চামচ সুজি। এখন সমস্ত উপকরণ আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে একদম কিন্তু স্মুথ ভাব এসে যাবে, তখন বুঝে নিতে হবে যে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই কাজটা আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। একটু সময় করে হাতে মেখে নিতে হবে। এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। এমনভাবে মেখে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে, তাহলে কিন্তু আর কালাকাঁদ ভালো তৈরি হবে না। আর এখানে একটি টিফিন বক্সের মধ্যে বাটার পেপার বসিয়ে আমি ঘি ব্রাশ করে নিলাম। সেই টিফিন বক্সের মধ্যে এখন মেখে রাখা ছানাগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে চামচের সাহায্যে সমান করে দিয়ে তারপর টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেব। একদম শক্ত করে বন্ধ করে দেব। আর এখানে আগে থেকে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। তার উপরে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন টিফিন বক্সটাকে আমি 20 মিনিট ধরে এখানে জাল দিয়ে নেব। 20 মিনিট হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে তারপর টিফিন বক্সের মুখটা খুলে নেব। দেখতে পাচ্ছেন একদম কালাকাঁদের উপরটা ঠিক যেরকম মিষ্টির দোকানের মতো হয় সেই রকমই কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, কোনো রকম লেগে নেই। এতেই বোঝা যাবে যে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে তারপর ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। একদম মিষ্টির দোকানে যেরকম কালাকাঁদ সেই রকমই কিন্তু খেতে লাগবে। আমি এরকম চৌকো শেপ দিয়ে কিন্তু কেটে নিলাম। আর এই কালাকাঁদটা মুখে দিলেই কিন্তু একদম নিমেষের মধ্যেই মুখে মিশিয়ে যাবে, এতটাই টেস্টি খেতে। আর মনে হবে যে একদম দোকানের কালাকাঁদ আপনি খাচ্ছেন, এতটাই সুন্দর এই কালাকাঁদ। তাই চটপট বাড়িতেই তৈরি করে নিন এরকম কালাকাঁদ রেসিপি। থ্যাংক ইউ।